এটাতে নামলাম, ভাবলাম সোজা হবে, আমি আর নামবো না এর পাল্লায় পড়ে। এ দাঁড়া রে, আমার জন্য, আমি পারছি না এদিক দিয়ে। চেপে পড়েছি গাইস বাসেতে, আসছে কিন্তু আমার মা আর বাবা। আমাকে বেশি সুন্দর লাগে, যাই হোক। সমুদ্রে পা ভেজায়গা, কিন্তু এই সমুদ্রের ঢেউ ওই পেছনের দিকটায় একটা আছে। তারপর প্রদীপদা অক্টোপাস খাবে, প্রদীপদা। সেটা হচ্ছে 20 টাকা দাম, খুব সুন্দর দেখতে। হ্যালো গাইস, আমরা এসবিএস সিটি বাসে আছি। এই বাসটা পুরো লুসে করে একটা কোন জায়গাতে, সি বিচের সামনেই এসি রুম আমাদের 2000 নিয়েছে, সাথে একটা ব্যালকনিও আছে, ওপেন ব্যালকনি, ওপেন। এই যে এটা হচ্ছে আমার লুক ফার্স্টের, এখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম আমাদের এটা। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমরা ফুল ফ্যামিলি যাব দীঘা ঘুরতে। অনেকদিন ধরে প্ল্যান চলছিল যে ফুল ফ্যামিলি কোথাও একটা ঘুরতে যাব। লাস্ট সেই কবে বৃন্দাবন গেছিলাম, তারপরে আর আমাদের কোথাও ফ্যামিলি ট্যুর সেরকম হয়নি, কোথাও যাইনি কোথাও। এরপর আমাদের একটা প্ল্যান হলো যে আমরা এবার দীঘা যাব। জগন্নাথ মন্দির এবছর বেশিরভাগ ওটাই দেখার ইচ্ছা। তো চলো, এসছে প্রত্যেকবারের মতো আমাদের টোটো চলে এসছে। এই যে হাবুর লুক দেখো গাইস, সর্দি লাগিয়েছে বড়দের কথা না শুনে। গাইস চলে এসছি আমরা আলিশা বাস স্ট্যান্ড, এখনো 6:30 বাজেনি। 6:30 সময় আমাদের এখান থেকে আলিশা থেকে সোজা দীঘার বাস আছে। চলে এসছি অনেক তাড়াতাড়ি। এই যে গাইস আমাদের এতগুলো ব্যাগ হয়েছে। আমার ব্যাগটাকে ধর, ওই দোকানগুলো থেকে নাও। কি আছে তোর ব্যাগে? ফোন আছে, সবথেকে দামি জিনিস। একটা ছোট কাউন্টার আমরা বাহ, আমাদের এতগুলো ব্যাগ। এইটা চার্জার জামাগুলো খুব ভালো, কেনা হলো না। আমি কিন্তু নিই নি। কি রে চার্জার? ও বাবা নিয়েছে মনে হয়। বাবা আজকে তাহলে আর কিনবো। চেপে পড়েছি গাইস বাসেতে, 6:30 দীঘা। প্রদীপদাই মাত্র নিচে গেল, আর ওই যে হাবু আর বাবা একদম ওই লাস্টের রাতে বসেছে। বাস এখনো পুরো, প্রদীপদা নিচে গেল একবার। আর এই যে আমার মা, মা তাকাও, মা গোপালকে একদম ঘুম পাড়িয়ে নিয়ে চলে এসছে। হ্যালো গাইস, আমরা এসবিএস সিটি বাসে আছি। এই বাসটা পুরো লোকাল বাসের মতো যাচ্ছে, যেখানে যাচ্ছে লোক তুলছে, দাঁড়ানোর জায়গা নেই, এরকম অবস্থা। তবু লোকাল বাসের মতো। রচা আছে বাবা, রচা। হাই গাইস, আমরা এখন বাসে করে একটা কোন জায়গাতে দাঁড়িয়ে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। সেখানে শুধুমাত্র একটা মাত্র দোকান আছে। এত ভালো ভালো বাজারগুলো পেরিয়ে আসলে এরকম একটা ভালো বাজারে দাঁড় করাবে, শক্তিগড়ের মতো যেহেতু হয়, তো এটা একটা খুব ফালতু জায়গায় দাঁড় করিয়েছে। শুধুমাত্র একটা দোকান আছে, সেই দোকানে না আছে কোল্ড ড্রিঙ্ক, না আছে কিছু। আশেপাশেও একটা ডাব নেই, একটা আমরা বাস থেকে নেমেই চলে এসেছি হোটেল খুঁজতে, যেটা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদের নেমেই সবার আগে খাওয়া উচিত ছিল, খাওয়া দাওয়া করে তারপর। আমরা ভাবি না যে এত সময় লেগে যাবে, এখানে এসে আমরা একটা কিচ্ছু খুঁজে পাচ্ছি না, একটা হোটেলও আমাদের বাজেটের মধ্যে আসছে না। হ্যাঁ এই যে আমার মা আর বাবা, আমার শীতের অবস্থা। আমার বাবা সবসময় গামছাটা থাকবেই বাবার কাছে। আমি
একটা হোটেলও পাচ্ছি না, একটা রেস্টুরেন্টও পাচ্ছি না, খুব কষ্টকর অবস্থা। এখানে একটা হোটেলও ফাঁকা নেই, একটা রেস্টুরেন্টও ফাঁকা নেই, করা যাবে কে জানে। আজকে মনে হয় আমাদের সারাদিনটা ওই করতে করতেই কেটে যাবে, তারপরে সেই সি বিচে যাওয়া হবে। ভালো লাগছে তোর? হ্যাঁ ওর ভালো লাগছে, ওকে তো কিছু করতে হচ্ছে না। চলে এসেছি একটা হোটেলে, ফাইনালি পেয়েছি খাবার। আমরা ফাইনালি একটা রুম পেয়েছি এতক্ষণ খোঁজাখুঁজির পরে। তোমাদেরকে রুমটা লিপস্টিক ওই তার সামনের চেনটাতে আছে। যাই হোক আমরা একটা ভালো একটা রুম পেয়েছি, হেভি রুম পেয়েছি, হেভি। তোমাদের রুমটাকে একটু দেখাবো। এখনই আমরা এসে বেশ আমি চুলটা একটু আজরালাম, আমার চুলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। এই যে আমার বোন, দুজনে ম্যাচিং সানগ্লাস কিনেছি। কেমন লাগছে? আমাকে বেশি সুন্দর লাগে। যাই হোক রুমটা তোমাদেরকে দেখাবো, হেভি রুম দিয়েছে। আর এখন আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি। এত ক্লান্তি হয়েছে সকাল থেকে, ঠিক আছে, এত ক্লান্তি। 6:30 থেকে 2টোর সময় পৌঁছেছি, তাও এখানে এসে যেই এসছি চলো সমুদ্রে চান করতে, সব ক্লান্তি ভুলে। আমার বোন এখানে সাজছে ফটোশ্যুট করার জন্য। ওই তো এখানে ছিল তো। এই যে এটা হচ্ছে আমার লুক ফার্স্ট ডে। আর আমার মা লিপস্টিক পরছে ওখানে। আর এই হচ্ছে আমাদের রুম। এটা একদম সি বিচের সামনেই এসি রুম। আমাদের 2000 নিয়েছে, সাথে একটা ব্যালকনিও আছে, ওপেন ব্যালকনি, এসি প্লাস একটা কিং সাইজ বেড, 2টো বেড আছে এখানে, টিভি আছে, তার সাথে অনেক কিছু প্রোভাইডও করেছে। হেভি রুমটা। তো এই হচ্ছে ওই হোটেলটা যেটাতে আমরা আছি। আমরা এই সামনের দিকগুলোতে নেই, আমরা এই পেছনের দিকটা একটা আছি হোটেলটাতে। আর এই হোটেলের এই সামনেই হচ্ছে একদম সি বিচ, একদম সি বিচের সামনে, 2 মিনিটও না। আমরা চলে এসেছি নিউ দীঘাতে এবং আজকে সমুদ্রবেদী দর্শন হবে। বাবা কত সুন্দরভাবে বলছে, এটা তো বইয়ের ভাষার মতো। গাইস 8 ঘন্টা কষ্ট করা সার্থক। সমুদ্রটা তো নামিও নি, জাস্ট দূর থেকে সমুদ্রটাকে দেখতে পাচ্ছি। আর ভেতরটা মনে হচ্ছে 2-3 দিন এখানেই থেকে যাই, কি ঝাক্কাস। চলো তোমাদেরকেও দেখাবো। এই দিক থেকে যাবে বসিস, আর ওকে ঘুরতে পারবো না, ওই দিকটা ভিড় করতে সমুদ্রে পা ভেজায়। কিন্তু এই সমুদ্রের ঢেউগুলো একটু বেশি বেশি লাগছে না? এই দিক দিয়ে এবার আমাদেরকে নেমে নেমে যেতে হচ্ছে। এর পাল্লায় পড়ে আমি এদিকটাতে নামলাম, ভাবলাম সোজা হবে, আমি আর নামবো না এর পাল্লায় পড়ে। দাঁড়া রে আমার জন্য, আমি পারছি না এদিক দিয়ে, এই পাথরগুলোর উপর দিয়ে যাওয়া সম্ভব? আমার বাবার বোন একদম এত সাহস, নেমে পড়েছে। তুলেছি ছবি, দেখো অনেক বড় আসছে, অনেক বড় আসছে কিন্তু। হাই গাইস, হাই। আমাদের চান করাই শেষ হলো, আমাদের চান করতে বিরাট ছাড়ি নাই, যাই হয়ে যাক না কেন, 4:30-র সময়। যাই হোক আমার ভয় লাগছে, আমি অর্ধেকটা নেমেছি, ঠিক আছে। দুটো এমন ঢেউ দিয়েছে আমার একদম হয়ে গেছে, আমি পারবো না, আমরা উঠে পড়েছি। আর এই যে মহারানী মাথা অবধি চান করেছে, মাথা অবধি ভিজিয়েওছে সমুদ্র, কষ্ট করে এসেছি চান করার জন্য। কি অবস্থা, এর নাকি সর্দি জ্বর। গিয়ে ঢোকার জন্য আরো সময় আছে, গিয়ে আর একটু ঘুরতে নেবো, ব্যাস হয়ে যাবে। নাইস। একটাই যে বেশি এনজয় করবো আমি তো জানি। ওর শরীরে একটা ঘাট আছে, এই আগে থেকে ওইগুলো খাবো, এগুলো খাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি নারকেল খেতে। নারকেল না, ডাব, সরি, এই যে ডাব কাটা হচ্ছে, তো সে ডাব। আর এই হচ্ছে গাইস, এই হচ্ছে আমাদের ইংলিশে ম্যাডাম। আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না।
দেখি পাপড়টা দেখা, পাপড়টা দেখা তো বলছি ভালো করে। চালের পাপড় কেমন লাগছে সিস? এখানে আমাদের ওখানে 5 টাকা দাম। যাই হোক, কেমন লাগছে? সব থেকে বেশি ব্যাগড়া ঘটায় গাইজ এই মেয়েটা, ঠিক আছে, কোথাও যাওয়ার আগে। আর সব থেকে বেশি এনজয় করে অ্যাকচুয়ালি ও। পাশে আছে আর তুমি দেখো কতজন কত কি ফেলে দিয়ে গেছে আর আমাদেরকে ইয়ে করছে না। বাবা কাল থেকে ওয়ার্নিং দিয়েছেন তো আমি কালকে কেমন লাগছে? মমির খুব মজা। বাবা কেমন লাগছে এখানে এসে? তুমি তো সব থেকে বেশি ব্যাগড়া ঘটো। বাবা ব্যাগ রাখা পড়ে গেছে, হাত পা কেটে গেছে। ও হ্যাঁ, আমার বাবা এত ব্যাগড়া ঘটাতে গিয়েছে। হ্যাঁ, আমরা এখন আমি কতটা ঘোরাবো। আমরা এখন হিরোইন হয়ে বসে আছি সমুদ্রের ধারে। আর এটা হচ্ছে হিরোইন, ওকে, আর আমরা হিরোইন। আর এটা হচ্ছে হিরোইন, ওকে, আর আমরা হিরোইন। কিচ্ছু বুঝতে পারবে না আমার ভিডিওটা দেখে। আমাদের সমুদ্র দেখা হয়ে গেছে। এবার প্রদীপদা অক্টোপাস খাবে, প্রদীপদা, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি অক্টোপাসের সন্ধানে। গাইস, আমাদের চিংড়ি পকোড়া চলে এসছে আর এই যে খাচ্ছে। কাতলা সেটা হচ্ছে 20 টাকা দাম, খুব সুন্দর দেখতে, আমাদের এটা পছন্দ হয়েছে, আমরা ভাবছি এটা নেবো। কোনটা? ফ্যানগুলো 120 টাকা দিয়ে স্টার্টিং আছে। এটা এটা তো 250 টাকা। সুন্দর না এগুলো? 5টা স্পিড আছে, ডিসপ্লে আছে, কত % চার্জ আছে ওটা দেখিয়ে দিতে। আমরা শপিং করা স্টার্ট করছি। এখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম, আমাদের এটা হোটেলেরই রেস্টুরেন্ট। হাই গাইস, তো আজকের মতো আমাদের ঘুরে বেড়ানো কমপ্লিট। কেমন কাটলো? সকাল আমরা একদম 4:30 উঠেছি। তুই কটায় উঠেছিস? হ্যাঁ, আমরা একদম পরপরে উঠেছি 4:30। সেই তখন থেকে মানে আজকের দিনটা অনেক সুন্দর ছিল, অনেক বড় ছিল। ওরা সবাই আলাদা করে গেছিল, আমি একদম খুব জোশে ছিলাম। ডোন্ট ট্রাস্ট হার। আজকের এই ট্যুরটা না আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই প্রথমবার আমি আমার মা বাবাকে নিয়ে ঘুরতে এসেছি। আর এই যে ব্যাগড়া, আমার মা এর নাম দিয়েছে ব্যাগড়া। কেন বলো তো? কারণ যখনই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয় সব সময় একজনই ব্যাগড়া দেয়, সেটা হচ্ছে এই যে। আমি দিই না, প্রত্যেকবার বাবা দেয়, এবার আমি দিয়েছিলাম। হ্যাঁ, বাবা আর দুজনেই হচ্ছে ব্যাগড়া দেয় সব সময়, কিছু না কিছু যা হোক। এবারে ব্যাগড়া দিস, আমার জামা নেই, এই নেই, ওই নেই, মানে যা তা একটা কিছু। তো এরকম মাঝে মাঝে দিতে হয়, লাভ হয়। কি সুন্দর জামাগুলো সব হয়ে গেল, বাজে মেয়ে। তো সবসময় এরকম ব্যাগড়া দিতেই থাকে। ইয়েস, এরকম ব্যাগটা দিলে অনেক লাভ হয়। আমার টেকনিকটা ফলো করো গাইস। নো ইয়েস।